হোক আলিয়া, হোক কওমি, হোক পীরি মুরিদি করুক না করুক, মুসলমান মাত্রই চায় বাংলাদেশে আল্লাহর দ্বীনের হুকুমত কায়েম হোক। দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় এসেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গরিবকে শোষণ করেছে, ইসলাম বিরোধী আইন করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এবার আপনারা দাঁড়ান, মজবুত হয়ে দাঁড়ান আর বলুন যে আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা চাই। এই জাতি যেদিন তাদের নীতি নির্ধারণ করতে পারবে সেই দিন এই দেশ স্বাধীন হবে। আর সেটা সেদিনই সম্ভব যেদিন আমরা পশ্চিমাদের বলয় থেকে মুক্ত হয়ে কোরআন ও সুন্নাহর আইনে বাংলাদেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এখন ইসলামী হুকুমতের কথা বললেই নাস্তিকরা বলবে যে না সাম্প্রদায়িকতা। না, এটা সাম্প্রদায়িকতা না। ইসলাম এসেছে সকল সম্প্রদায়কে মুক্তির পথ দেখাতে, ঠিক না? এটা সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে, বলেন সুবহানাল্লাহ। দিন হচ্ছে দিনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আবার বলবো, জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দিনুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আইন প্রতিষ্ঠিত করবে। সেখানে সাম্প্রদায়িকতা, মৌলবাদ আর জঙ্গিবাদের ধোঁয়া তোলা যাবে না। যাবে? আপনারা বুক টান করে এই কথাগুলো এখন বলতে হবে, নতুবা দেশ আপনারা স্বাধীন করতে পারেন নাই। আমি বলি 47ও দেশ স্বাধীন হয় নাই, 71ও দেশ স্বাধীন হয় নাই, গত 24-এর 5ই অক্টোবরও দেশ স্বাধীন হয় নাই। সেদিন বাংলাদেশ স্বাধীন হবে যেদিন আমার বাংলাদেশে বিদেশি কোনো শক্তি খবরদারি করতে পারবে না। এই জাতি যেদিন তাদের নীতি নির্ধারণ করতে পারবে সেই দিন এই দেশ স্বাধীন হবে। আর সেটা সেদিনই সম্ভব যেদিন আমরা পশ্চিমাদের বলয় থেকে মুক্ত হয়ে কোরআন ও সুন্নাহর আইনে বাংলাদেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক না? এটা চান না আপনারা? আরে মাসলাক যার যেটাই থাক, হোক আলিয়া, হোক কওমি, হোক পীরি মুরিদি করুক না করুক, মুসলমান মাত্রই চায় বাংলাদেশে আল্লাহর দ্বীনের হুকুমত কায়েম হোক। চান না আপনারা? আমাদের সমস্যা হচ্ছে কাফের মুশরিকরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে ভাগ করে শাসন করে। ডিভাইড অ্যান্ড রুল, এটা ইংরেজদের এটা পুরনো একটা নীতি ছিল, ওদের এটা থিওরি ছিল। ডিভাইড অ্যান্ড রুল, মুসলমানকে ভাগ করো, নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখো আর শাসন করো। আর কতদিন নির্বোধের মতো থাকবেন বাঙালি? এবার আপনারা একটু দাঁড়ান, কোমর মাজা শক্ত করে দাঁড়ান। আপনাদের পূর্বপুরুষদেরকে কুখ্যাত ইংরেজরা 200 বছর ধোঁকা দিয়েছে। 47 সালে দেশ স্বাধীনের পরে পাকিস্তানিরা 24 বছর আপনাদেরকে ধোঁকা দিয়েছে। দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় এসেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গরিবকে শোষণ করেছে, ইসলাম বিরোধী আইন করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এবার আপনারা দাঁড়ান, মজবুত হয়ে দাঁড়ান আর বলুন যে আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা চাই। চাওয়ার কাজ আপনার, দেওয়ার কাজ কবে হবে জানি না, কাজ করে যাব। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, এবার আসেন ইসলাম সম্পর্কে কাফেরদের পক্ষ থেকে 2টা বিভ্রান্তির জবাব দিব। আমি আগেই বলেছি, যখন ইসলামের পরিচয় পুরা জানবেন আপনি খাঁটি মুসলিম হবেন। খাঁটি মুসলিম হলেই দুনিয়ার কল্যাণ, আখিরাতের নাজাত। সুবহানাল্লাহ বলেন। আমি এই মাইকের কষ্টটা আমার সহ্য হয় না, ভোল্টেজ আর নাই। দেখ না বাবা পাওয়ারটা বাড়ে কিনা। ওর মাথায় নাই টুপি, আমি জানি না উজু আছে কিনা। বিসমিল্লাহ বলে হাত দাও, এই তো আওয়াজ আছে তো, এটারে আটকায় রাখছে কেন বলেন তো? হ্যাঁ, আমি জানি না ওর মধ্যে ফরমালিন ঢুকছে কিনা। সম্মানিত সুধী, এই তো আওয়াজ আছে, আমার কষ্ট হয় না। এই আওয়াজটারে ডিব্বায় বন্ধ রাখছে। আসলে ওরা যে মেশিনটা আনছে না, 200-400 চাবি আছে হারমোনিয়ামের মতো, এটা ও চালাইতে পারে না, ওর আব্বাও জানে না।
এগুলো চালাতে বিদেশে প্রশিক্ষণ লাগে, ওরা কিনে ফেলে যন্ত্র, তারপরে গুতাগুতি করে, আর আমাদের ঝামেলা করে। এই জন্য আমি এসেই বলছি যন্ত্র বন্ধ করে পিওর সাউন্ড দাও, সাউন্ডটা ক্লিন করো, ক্লিন করো। সম্মানিত শুধু 1 ঘন্টা তো চলেই যাচ্ছে, এবার আর কিছু সময় আমি মূল মেসেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে ইসলাম সম্পর্কে কাফেরদের পক্ষ থেকে 2টা বিভ্রান্তি আছে। একটা বিভ্রান্তি হচ্ছে কাফের মুশরিক অমুসলিমরা, বিশেষ করে পশ্চিমাদের দালাল যারা বাংলাদেশে আছে, তাদের একটা ফাউন্ডেশন আছে, এটার নাম মুভ ফাউন্ডেশন। কি নাম? এরা মতবাদ প্রচার করে ইন্টারফেইথ, আন্তধর্মীয় মতবাদ। দেখা যায় সেমিনার করে, একই হলের মধ্যে এক সারিতে বসছে একজন মাওলানা মানে মৌলবী, হিন্দুদের ঠাকুর, খ্রিস্টানদের পাদ্রী, বৌদ্ধদের ভিক্ষু। তারপর ওনারা বসে মানুষকে শান্তির বাণী শোনায় যে আমরা মিলেমিশে থাকবো। কখনো আলো আর অন্ধকার এক জায়গায় আসতে পারে? কথা বলেন, সম্ভব না। এই যে আন্তধর্মীয় মতবাদ যারা প্রচার করছে, এর মধ্যে অনেক মৌলবীও ঢুকে গেছে পয়সা পায়া। পশ্চিমা কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, দার্শনিকরা বুঝাতে চায় ইসলাম ইজ দ্য বেস্ট। কোনো সন্দেহ নাই, ইসলাম ইজ দ্য বেস্ট। কিন্তু কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, এতটুকু বললে সে মুসলমান হতে পারবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, ইসলামই চূড়ান্ত। সুবহানাল্লাহ বলেন। শুধু ইসলাম ইজ দ্য বেস্ট বললে আপনি মুসলমান হতে পারবেন না, এর অর্থ হচ্ছে ভিন্ন। অর্থাৎ আমরা ইসলাম মানব মুসলমান হিসেবে, পাশাপাশি অন্য ধর্মের মধ্যে ভালো কিছু যদি থাকে, কথা বলেন না, নিতে সমস্যা কি? প্রশ্ন আসে না? দেখবেন অনেক বুদ্ধিজীবী বলে সব ধর্মেই কিছু ভালো কথা আছে, ইসলামের বাইরে অন্য কোন ধর্মে ভালো থাকলেও ভালোটা নেওয়া যাবে না। প্রথম কথা, ভালো বলতে কিচ্ছু নাই, যদি থাকেও নেওয়ার সুযোগ। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ইসলাম ছাড়া আর 2টা ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। ইসলাম আর অপরদিকে ইহুদি আর খ্রিস্টান ধর্ম, 3টা ধর্মকে পশ্চিমা দার্শনিকরা বলে সেমেটিক রিলিজিয়াস। কি বলে? আকাশকে আরবিতে বলে সামা, সামা থেকে সেমেটিক। অর্থাৎ যে ধর্মগুলো আকাশ থেকে এসেছে ওই ধর্মগুলোকে কি বলা হয়? সেমেটিক রিলিজিয়াস, মানে আসমানি ধর্ম। এখন কেউ বলতে পারে অন্য সব ধর্ম বাদ, ইসলাম ছাড়াও তো আরো 2টা ধর্ম আসমান থেকেই আসছে, ওখানে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? নেওয়া যাবে না। কেন? শুনুন ভাই, ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হবে না মারা যাবে? বুঝেন নাই? ওষুধ যত দামি হোক, যে ওষুধের মেয়াদ নাই ওই ওষুধ খেলে রোগী ভালো হবে না তাড়াতাড়ি মারা যাবে? সবচেয়ে এক্সপেন্সিভ ঔষধ হচ্ছে ড্রোন। ওটা ক্যামেরাম্যান কেউ ছাড়ছে আর কি ভিডিও নিতে। আপনার এদিক সেদিক তাকান কেন? এদিক তাকান, কিছু একটা দেখলে এখন একটা চড়ুই পাখি আসবে, তাকায় থাকবেন, এটা হলো নাকি? ক্যান্সারের ঔষধ সবচেয়ে দামি কেমোথেরাপি। 1 শিশি কেমোথেরাপি বিদেশের, যেটা সুইজারল্যান্ডের, ওটার দাম 1 শিশির দাম 1,20,000 টাকা। আজকে তারিখ কত? 30। এখন একটা কেমোথেরাপি ঔষধের তারিখ আজকে 30 তারিখ পর্যন্ত। আগামীকাল ওটার দাম কত? 1,20,000 টাকার ওষুধ 1 টাকা দিয়েও কেউ কিনবে না। ওষুধ যত দামি হোক, ডেট ফেল। পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন ওইটা আল্লাহর পক্ষ থেকেই ছিল, কিন্তু পয়গম্বর ঈসা আসার পরে সেই শরীয়তের ডেট ফেল হয়ে গেছে। পয়গম্বর ঈসার মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছেন 1,500 বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামের মাধ্যমে
পয়গম্বর ঈসা শরীয়তের ডেট ফেল হয়ে গেছে। এখন আর কোন ধর্মের মেয়াদ উত্তীর্ণ কোন বিধান মানা যাবে না, শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম মানতে হবে। ইসলাম সম্পর্কে অমুসলিমদের, বিশেষ করে বাংলাদেশের বুদ্ধিজীবীদের আরেকটা বিভ্রান্তি আছে, বলে দিব, জবাবটা বলে দিব। আগে বাংলাদেশে প্রচুর বুদ্ধিজীবী ছিল, এখন বুদ্ধিজীবী সব পালাইছে। আর বুদ্ধিজীবীদের নেতাজিগুলো, এগুলো তো আমার কাছে ডিবেটে ধরা খাইছে। এখন আর বুদ্ধিজীবী না, এখন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল বেরোছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। আরে মাইকটা ঠিক করো। এদের নাম কি? পলিসি মেকার, অর্থাৎ বাংলাদেশ কিভাবে তৈরি করবে ওরা আমাদের বুদ্ধি দিবে। এই রাষ্ট্রচিন্তক নামের বুদ্ধিজীবীরা কত বড় বেঈমান আপনি চিন্তা করতে পারবেন না। এরা সমন্বয়কদের মাথা ওয়াশ করে। এদের একজন হচ্ছে ফরহাদ মজহার। এরা আমি ধরছিলাম, ডিবেটে ডাকছি, রাজি হয় নাই। সে বলছে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। নাউজুবিল্লাহ। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? আমি স্পষ্ট বলেছি সে কাফের হয়ে গেছে। কত বড় বুদ্ধিজীবী! আমার গতকাল দিনে মাহফিল ছিল পাবনাতে। কোথায়? তা আমি পাবনা, আমি তো গেছি হেলিকপ্টারে, আমি তার দিক জানি না। আমি জিজ্ঞেস করলাম পাবনার ভাইদেরকে, ভাই সব পাগলা গারদটা কোন দিক? এরা চিন্তায় পড়ে গেছে, হুজুর পাগলা গারদ খুঁজে কেন? আমি বলছি আমি যে দেখতাম সিট খালি আছে কিনা, বুদ্ধিজীবী যেগুলো আছে ফরহাদ মজহার আর অন্য, এগুলোর ভর্তি করতাম মাথার চিকিৎসার জন্য। সুরত কি বুদ্ধিজীবীর? সুরত কি ফরহাদ মজহারের? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, পিছনে হিন্দুদের সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। উনি রাষ্ট্রচিন্তক। উনি আমাদেরকে বুদ্ধি দেয় যে বাংলাদেশে সুফিবাদী ইসলাম লাগবে। আমি বলি ফরহাদ মজহার, তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া যে বুদ্ধিজীবী পরামর্শ দেয়, ওর বুদ্ধি নিয়ে বাংলাদেশের মুসলমান সিদ্ধান্ত নিবে না। ওরা ইসলামকে ভাগ করতে চায়, বলে পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম। ইসলাম তো একটাই, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামকে ভাগ করা যায় না। যখন আমরা আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলি, বলে এটা পলিটিক্যাল ইসলাম। যখন আমরা জিহাদের কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আর যখন মসজিদে বসে শুধু তসবিহ জপিয়ে, বলে এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। কেমন ধান্দাবাজ ওরা! ওরা চায় আমরা থাকবো মসজিদ মাদ্রাসা আর খানকায়। আর কোথায়? মসজিদ মাদ্রাসা খানকায় আমরা থাকবো, শুধু তসবিহ পড়বো। বাজার ঘাট, অফিস আদালত, সংসদ পার্লামেন্ট, সংসদ সেক্রেটারিয়েট, লেনদেন, চাকরি বাকরি, রাজনীতি, এগুলো ওরা দেখবে। আর যত আল্লাহ আল্লাহ সুফি দরবেশ থাকবে কই? শুধু তসবিহ পড়বে, এটা সুফিবাদী ইসলাম নাম দিছে। আর মাঠঘাট ওদের ছেড়ে দিব, ওরা মন মতো চুরি করবে, দুর্নীতি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, ব্যভিচার করবে। আর আমার মেহনতি বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশে পাচার করবে। আমার ভাইরা, ইসলামকে ভাগ করা যায় না। জিহাদের কথা বলে এটা তো রেডিক্যাল ইসলাম। ইসলামী শাসন চাই, আহকামে শারঈয়া, ইমারতে ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র চাইলে বলে এরা ভালো না, এরা পলিটিক্যাল ইসলাম মানে। আর জিহাদের কথা বলে এরা রেডিক্যাল ইসলাম চর্চা করে। আর শুধু বসে তসবিহ পড়লে
সুফিবাদী ইসলাম এরা জবর খুশি আমাদেরকে এসে টাইমে টাইমে টাঙ্গাইলের সমসম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই হাদিয়া করবে, সালাম করবে, সম্মান করবে, দেখলে বসাতে দাঁড়ায় যাবে আর ভোট দিবে চোর চোরটা কাফের মোশেক তাগুতকে। আর আমাদেরকে খুশি করে দেখে ওনারা পীর বুজুর্গ আউলিয়া সুফিবাদী। মনে রেখো মুসলমান, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন দিয়েছেন, এই দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। এই দিন ইসলাম হচ্ছে আল্লাহর নূর, এটার কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। পৃথিবীর মানুষ এটাকে ভাগ করতে পারবে না, সুবহানাল্লাহ বলবেন না? তবে মনে রাখবেন, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। প্রত্যেকটাই মানি আমরা। জিহাদ অস্বীকারী কাফের, আহকামে শারইয়া অস্বীকারী কাফের, তরিকত তাসাউফ অস্বীকারী ফাসেক। কিন্তু আমাদের কথা, তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। ভাই সব 1 ঘন্টা পুরাই চলে গেছে, আরো জরুরি কিছু কথা আছে, বলবো। এরপর আল্লাহ তাআলা বলেন, বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহ থেকে একটা আলোর দিকে নিয়ে আসেন। বিইذن রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতি ক্রমে। সুবহানাল্লাহ কইবেন না? ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলামকে আল্লাহ বলেছেন আল্লাহর পথ, আল্লাহর মত। ইসলাম কার পথ? সিরাতিল আজিজিল হামিদ। যিনি আজিজুল হামিদ, যিনি আল্লাহ, ওনার মনোনীত পথ হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মানুষ আছে জাতে মাতাল তালে ঠিক, কথায় কথায় বলে এই হুজুর বলে এইটা, ওই হুজুর বলে ওইটা, কোন পথে যাব? কোন হুজুরের কথা শোনার দরকার নাই, এই পথে আসবা। সুবহানাল্লাহ। আল্লাহ যে পথ দিয়েছেন ইসলাম একদম সোজা, ঠিক না? আরেকটা কথা মনে রাখবেন, কোন হুজুরে হুজুরে কোনো দ্বন্দ্ব নাই, মৌলিক ক্ষেত্রে কারো কোনো দ্বন্দ্ব। আলেম, সকল আলেম একমত এই কথায়, তারা বিশ্বাসী আল্লাহ এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, এই কথায় তারা সবাই একমত। নামাজ 5 ওয়াক্ত, সব আলেম একমত। হজ করা ফরজ, সব আলেম একমত। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, সব আলেম একমত। কথা বলে না? ইসলামের ভিত্তি 5টা, সব আলেম একমত। কোরআন চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব, সব আলেম একমত। কই দ্বন্দ্ব কই? আমি তো দেখি না। কারো টুপি গোল, কারো লম্বা, কারো পাস করলি, কারো করলি নাই, এটা কোনো দ্বন্দ্বই না, এটা কোনো মতভেদই না। শাখা প্রশাখাগত আলেমদের এই দ্বন্দ্বটাকে রহমত বলা হয়েছে। ইখতিলাফুল উলামাই রাহমা। আলেম ওলামাদের শাখা প্রশাখাগত দ্বন্দ্বটা উম্মতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা দিয়ে দিই। এখন আমাদের মধ্যে যেমন আমাদের মাসলাক জনপুর বা ফুরফুরার যে মাসলাক, অন্যদের মাসলাকে মুস্তাহাব মুস্তাহসান নিয়ে আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব আছে। এখন এই শাখা প্রশাখায় দ্বন্দ্ব থাকাতে তো আমরাও কিতাব পড়ি, তারাও কিতাব পড়ে, ইলমি দ্বীনের চর্চা বাড়তেছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা রহমত কিনা? আলেম আলেমে কোনো দ্বন্দ্ব নাই। মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে যে আলেম দ্বিমত পোষণ করে, ওটা আলেম তো দূরে থাক, জালেমও না, কারণ ওটা মুসলমানই না। আমি বুঝাতে পারলাম? অতএব আপনারা এই বাহানা করবেন না, এই হুজুর বলে এটা, ওই হুজুর বলে ওইটা, কোন পথে যাব মিয়া, এই বাহানা হাসরে চলবে না।
তুমি বাজারে গেলে মাছ কোনটা তাজা এটা তো চিনো, ঘি কোনটা গাওয়া ঘি দেশি নাকে ঘষে তারপরে কিনে তো নাকে ঘষে কিনে। বিয়ে করতে গেলে বউ চিনো, কোনটা হক কোনটা বাতিল এটা চিনবা না। এই জিএমটিটি যাতে মাতাল তালে ঠিক নিস্তার পাইবা না। আমার ভাইয়েরা, আল্লাহ দিন ইসলামকে বলেছেন সিরাতিল আজিজিল হামিদ। এই দিন ইসলামের বাইরে কোনো পথ নাই, কোনো মত নাই, অন্য কোনো পথ বা মতে মুসলমান কিছু খুঁজতেও পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজের দুইটা সিফতকে উল্লেখ করলেন, একটা হলো আজিজ, আরেকটা হলো হামিদ। আহা, আল্লাহর আজিজ নাম কত মাহাত্ম্যে ভরপুর আপনি চিন্তা করতে পারবেন না মুসলমান। আজিজ, আজিজ শব্দের বাংলা অর্থ করা হয় পরাক্রমশালী। কি করা হয়? এই অর্থটা আংশিক এবং অপরিপূর্ণ। আজিজ শব্দের পূর্ণাঙ্গ অর্থ করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। আল্লামা রাজি তাফসিরুল কবিরের মধ্যে লেখেন, আল আজিজ, আজিজ শব্দের অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো অবয়ব নাই, যার কোনো সাদৃশ্য নাই, তার নাম আজিজ, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার আজিজ নামে কত রহমত রাখছেন। যুবকরা একটা আমল দিয়ে যায়, দিব? যুবকরা অনেক সময় দেখা যায় চাকরি হয় না, বিদেশ যেতে পারে না, বিয়ে করতে পারে না, বেহুদা কবিরাজের বাড়ি দৌড়ায়। আর কবিরাজও ভংসং দিয়া পয়সা কিছু গালা। হ্যাঁ, আল্লাহ বুজুর্গ যদি রুকিয়া শারইয়া করে যাবেন, সমস্যা নেই, কিন্তু ভণ্ড কবিরাজদের কাছেও যাবেন না, ইমানও যাবে, পয়সাও যাবে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদেরকে একটা আমল দিয়ে যাই, রুকিয়া শারইয়া। তোমার ব্যবসা ভালো না, চাকরি হয় না, বিদেশ যেতে পারো না, অসুখ যায় না, ঘরে শান্তি নাই, বউ কথা শোনে না, ফজর নামাজের পর জায়নামাজ থেকে উঠবা না, সূর্য ওঠার আগে 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর নাম ইয়া আজিজু 1000 বার পড়ে, আবার 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতে চোখের পানি ছেড়ে দাও। 7 থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা তোমার মনের নেক মাকসাদ কবুল করে নিবে। পারবেন না ইনশাআল্লাহ? বেহুদা কবিরাজের বাড়ি যাইয়া পয়সাগুলো নষ্ট করবেন না। আজিজ অর্থ শুধু পরাক্রমশালী না, আজিজ মানে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার তুলনা নাই, তাকে বলা হয় আজিজ। তিনি একমাত্র আমার আল্লাহর নামটা এত আস্তে নিলেন, তিনি একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার এই যে নাম আজিজ, এর থেকে আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা মাসালা বের করছেন, আমি বলবো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে লামাযহাবী ভাই যারা আহলে হাদিস দাবি করে, এদের এই আকীদার মধ্যে ত্রুটি হচ্ছে এটা, তারা বলে যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। এটা বলা শিরক। এই ক্ষেত্রে দুইটা বাতিল ফেরকা বের হয়েছে, একটা মুজাসসিমা আর একটা মুআত্তিলা। একটা মুজাসসিমা আর একটা মুআত্তিলা। যারা মুজাসসিমা তারা মুতাজিলাদের অনুসারী, তারা বিশ্বাস করে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। নাউজুবিল্লাহ বলবেন। আর যারা মুআত্তিলা তারা হচ্ছে কিছু ভণ্ড সুফি দরবেশ, তারা আল্লাহর সিফতকে বিশ্বাস করতে চায় না, বলে আল্লাহর হাত আছে এটা বলা যাবে না। আল্লাহর হাত অস্বীকার করা কুফর, কারণ হাত হচ্ছে আল্লাহর সিফত, আর আল্লাহর সিফত অস্বীকার করা কি? কুফরি। কথা বুঝে না? ইমামে ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেন, ওয়াকাদ আজমা আল উলামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদির সকল আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র। এখন বলবেন কোরআনে তো আল্লাহর হাতের কথা আছে, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আছে না?
তাদের হাতের উপর আল্লাহর হাত। আল্লাহর চেহারার কথা আছে, তা আমাদের ইমানটা কি হবে? প্রশ্ন আসে না? কথা বলে না। বাস আমাদের ইমান হচ্ছে ইয়াদুল্লাহি মালুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহর হাত আছে, বিশ্বাস রাখতেই হবে, অস্বীকার করা কুফর। আবার ওই হাতকে তাসবিহ দেওয়া যাবে না, আকার আছে, পাছাঙ্গুল আছে, আমাদের মতো হাত আছে, এটা বলা যাবে না। একটা কুফর আর একটা শিরক। মুআত্তালাও হওয়া যাবে না, মুজাসসিমাও হওয়া যাবে না। দেখেন ভাই, হাতের অর্থ কি সব জায়গায় পাছাঙ্গুলের হাত? কথা বলে না। মুক্তা গেছে কোন দিক? এখন মনে করেন 2 সন্ত্রাসী মারামারি লাগছে, বল্টু পিন্টুর মাথা ফাটাই দিস। এখন ওখানে কথা উঠছে এখানে আব্বাসির হাত আছে, এর মানে আমার হাত স্টেজ থেকে লম্বা হয়ে মুক্তা গেছে গেছে। হাতের অর্থ কি? ক্ষমতা, পাওয়ার, মেকানিজম, ঠিক না? এই যদি হয় আমাদের ক্ষেত্রে হাতের অর্থ ভিন্ন ভিন্ন, এই যদি হয় আমাদের ক্ষেত্রে অর্থ ভিন্ন হয়, ভিন্ন উদ্দেশ্য নিলে আল্লাহর হাত, তাকে চিন্তা করা যায়? বড় চমৎকার ব্যাখ্যা করেছেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আমার আল্লাহর হাত আছে ওই রকম থাকা দরকার যেই রকম। শেষ, আর কোনো কথার সুযোগ নাই। আল্লাহ আজিজ। আজিজ মানে যার কোনো আকার নাই, সকল আকারের স্রষ্টা। আমার আল্লাহ নিরাকার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ওনার আরেকটা সিফত আনলেন, হামিদ। হামিদ মানে মুস্তাহিকুল হামদে, অর্থাৎ সব সময় যিনি প্রশংসা পাওয়ার দাবিদার। বলেন সুবহানাল্লাহ। ওনাকে কি বলা হয়? মৌলানা কই যান? কোমর ধরে গেছে। হাই হাই হাই, চিকুন মানুষ কোমর ধরলে এটা কেমন কথা? কোমর ধরে গেছে। আসলে বসতে বসতে আলেমদের জন্য চেয়ার রেখে দেওয়াই উচিত। বুঝতে পারছি? সম্মানিত সুধী, তা হামিদ মানি মুস্তাহিকুল হামদে, সকল প্রশংসার দাবিদার যিনি, তাকে বলা হয় কি? হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার 2টা সিফতের উচ্চারণের পরে নিজের জাতি নামটা নিলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে যিনি আজিজ তার, যিনি হামিদ তার, তিনি কে? তিনি আল্লাহ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের মালিকানা যার। বলেন সুবহানাল্লাহ। এখন যে পর্যায়ে আসলাম আমি তাফসীর করতে করতে, এখন তো একটু রাজনীতির আলাপ করতে হয়। কথা বলেন। এটা আপনাদের রাজনীতি ফেরকা কিছু রদবদল হোক, আরেক ফেরকা একদম বদল হোক। কটা ফেরকা হয়েছে? আর দোষ দেয় আমাদেরকে, আলেমরা এক হয় না কেন? ওরাই কিন্তু এক হইতে পারে না। আলেমরা এক হইলে তো তোমার রাজনীতি শেষ। এই যে বলো আলেমরা এক হয় না কেন? আলেমরা এক হচ্ছে না বলিতে এখনো তোমরা ধান্দাবাজি করে আসো। সারা দেশের আলেম এক হয়ে গেলে 1 ঘন্টায় কালেমার ঝান্ডা জাতীয় সংসদে উড়ে যাবে ইনশাআল্লাহ। হয় না কেন? এটা প্রশ্ন, এটা হচ্ছে জবাব। তবে হবে, আলেমরা এক না হয়ে পারবে না, হতেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাজনীতি এখন কথা হচ্ছে সংবিধান যে রচিত হবে, আমরাও তো চাই সংবিধান নতুন হোক, কিন্তু ওই সংবিধানের মূল বক্তব্য থাকবে সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মালিকানা কার? 3টা কারণে। কয়টা কারণে? মুলকান, খালকান, আবিদান। মুলকান, খালকান, আবিদান। মুলকান, খালকান, আবিদান। এই আকাশ ও জমিনের রাজত্ব আল্লাহ। আকাশ ও জমিনের স্রষ্টাও তিনি, আর বান্দাগুলো সব তার গোলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সার্বভৌমত্ব কার?
যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী, যারা সেকুলারিজম আর ন্যাশনালিজমে বিশ্বাসী, তাদের আকীদা হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এই বিশ্বাস নিয়ে রাজনীতি করা শিরক। আর যারা বিশ্বাস করবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই বিশ্বাস নিয়ে যারা রাজনীতি করবে, তাদের রাজনীতি যদি সুন্নত তরিকায় হয়, রাজনীতি হয়ে যাবে ইবাদত। একজনেরটা শিরক, আরেকজনেরটা সুবহানাল্লাহ কইবেন। একজনেরটা শিরক, আরেকজনেরটা ইবাদত। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই মূল কথার উপর আমার সংবিধান রচিত হলেই সেই সংবিধান মানি, নতুবা ওই রকম মানব রচিত সংবিধান মানতে আমরা প্রস্তুত নই। এখন ওনারাই সংবিধান বানায়, ওনারাই ঈমান আনে, আবার সময় মতো ওনারাই সংবিধান খেয়ে ফেলে। এটা হয়ে গেছে অনেকটা মূর্তি পূজার মতো। এটা বুঝছেন? বুঝেন নাই তো বুঝাই দিব। সরস্বতী পূজা, দুর্গা পূজার আগে হিন্দুদের একটা মূর্তিও কি থাকে পূজা মণ্ডপে? থাকে না। পূজার আগে এগুলো তারা বানায়, তারপর খোদা নামের বেহুদাগুলোর উপর নিজেরা বানায় ঈমান আনে, আবার পূজার পরে নিজ হাতে নিজেদের কল্পিত দেবতাকে ডেস্ট্রয় করে দেয়। আমার একটা কথা মনে পড়ছে, হাদিস শরীফের, বলবো? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, হঠাৎ হেসে ফেলছেন। এখন সামনের লোকজন বলতে লাগলো, হুজুর হঠাৎ হাসলেন কেন? বলে, জাহিলি যুগে ইসলাম কবুলের আগে এত নির্বোধ ছিলাম, ওই সময়ের কিছু কথা মনে পড়লে হাসি আসে। কি রকম হুজুর? আমি যে কথাটা বলতেছি আমার আলেম ভাইদের কাছে আমানত, এই কথাটা আপনারা বলবেন জনগণকে। বলবো? হযরত ওমর বলেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, ইবাদত করতাম, শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ক্ষুধা লাগলে খাইতে সমস্যা হইতো, কিসের বানানো হইতো? খেজুরের। তা আমি হিন্দুদেরকে পরামর্শ দিয়ে, মাটি দিয়া বানায় কাজে তো লাগাইতে পারো না, এগুলো সুজি আর আটা দিয়া বানাও, খাইতে পারো। আমার ভাইরা কথাটা মনে রাখবেন। হযরত ওমর বললেন, আমরা জাহিলি যুগে খেজুর দিয়ে মূর্তি বানাতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, মাথায় রাখতাম, চুমা দিতাম, ইবাদত করতাম, সেজদা করতাম, সব করতাম, ক্ষুধা লাগলে আবার খেয়ে ফেলতাম। ১৫০০ বছর পরে শিরক আছে, ধরনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা মানুষেরাই সার্বভৌমত্বের ক্ষমতা দাবি করে নিজেরাই সংবিধান বানাই, ঈমান আনি, আবার সময় মতো খেয়ে ফেলি। ঠিক না? না, আমাদের সংবিধানের মূল কি হবে? সার্বভৌমত্বের মালিক কে? বুক ভরা শ্বাস নিয়ে বলেন, সার্বভৌমত্বের মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আকাশ ও জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আর যারা কাফের তাদের জন্য রয়েছে দুর্ভোগ, আর তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। থাকুক না, দাঁড়ায় থাক, ওদের বসতে সমস্যা আছে বোধ হয়, দাঁড়াই থাক। শুধু নিরিবিলি ওয়াজ শুনলেই হবে, আমাকে ডিস্টার্ব না করলেই হয়। মানুষ আস্তে আস্তে আসবে, বসবে, আপনারা চিন্তা করবেন না, শুধু ওয়াজ শুনেন, কেউ কথা বলবেন না। বুঝতে পারছেন? বইন বইন। সম্মানিত সুধী, এই যে মাহফিলে এসেছেন আপনারা, টের পাইছেন আপনাদের সৌভাগ্য কত বেশি। আল্লাহ তাআলা খাস মেহেরবানি করে পছন্দ করছেন বলে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ তাআলা যে আপনাদের পছন্দ করেছেন এটা টের পেয়েছেন? জি না। আপনি এখানে এসেছেন দুপুর বেলা, আজকে কি বার? বন্ধের দিন? খেত খামার নাই, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খাওয়ার পরে একটু বিশ্রাম, চলে এসেছেন। অনেক দূর থেকেও লোক এসেছেন ভাড়া খরচ করে, না খেয়ে বসে আছেন। এখানে আসার পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ নাই, সামাজিক স্বার্থ নাই, অর্থনৈতিক স্বার্থ নাই। আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, আর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ বেছে নেবার জন্য। সাউন্ড লাগবে। তা আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের পছন্দ করেছেন, চলবে এই আওয়াজ, আর ধরো না, 3 ফুট দূরে বস, কম থাক, স্পষ্ট থাক। আল্লাহ আপনাদের পছন্দ করেছেন। এর সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন তাকে দিন শিখার ব্যবস্থা করে দেন। হলো না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সহিহুল বুখারী কিতাবুল ইলমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো বলেন? ফকিহ বানানো। সেজন্য আল্লামা বদরুদ্দীন আইনি ব্যাখ্যা করেছেন উমদাতুল কারিতে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন আইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দারে ভালোবাসেন, যার কল্যাণ চান, আল্লাহ তারে দিন শিখায়া দিনের সমঝদার বানায় দেন। এই যে আসছেন, আল্লাহ পছন্দ করছেন। আরে আমি কবরস্থানে না, মাহফিলে আছি। আল্লাহ পছন্দ করছেন, টের পাইছেন? খুশি আছেন? বেশি না কম? বেশি। 2, একটু পরে আমরা মুনাজাত করব। রাতে কি মাহফিল হবে নাকি? দিনেই তো মুনাজাত। আমরা মুনাজাতে হাত তোলার সাথে সাথে আমাদের আমল নামার সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি সদকা করতে পারেন, কবিরা গুনাহ মাফ হয়ে যায়। এটা আমার কথা না। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদে বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, মুনাজাত করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নিবে। আমরা যে মুনাজাত করব, এটাও কবুল হবে, গুনাহ মাফ হবে, নিষ্পাপ হয়ে বাড়ি যাব। আমরা খুশি? বেজার শুধু শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। অবশ্যই এখন শয়তানের চালা চামুন্ডা একটু কমছে না? শয়তানের এখন একটা চেষ্টাই বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, আজকে আমি তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে। বলেন তো কোন সূরা? আপনি
আপনি সামনে চলে যান, ওখানে চলে যান, এটা ফাঁকা রাখুন। সূরা ইব্রাহিমের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। আমরা আজকে 3 আয়াত থেকে কি শিখবো আগে তা বলে নেই। 16টি বছর চরম নির্যাতন নিপীড়নের পর বাংলাদেশের মানুষ 16 বছর পরে বুক ভরে শ্বাস নেবার সুযোগ পেয়েছে। বিপর্যস্ত বাংলাদেশ, প্রতিটা সেক্টর ধ্বংস হয়ে গেছে, মানুষের হাহাকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যারা পরাজিত হয়েছে, বিতাড়িত হয়েছে, কোনো দলের আন্দোলনে নয়, কোনো মাস্টার মাইন্ডের মেকানিজমে নয়, আল্লাহর গজবে। এখন কৃতিত্ব নেবার জন্য বহু দল আর বহু মাস্টার মাইন্ড মাঠে দেখা যায়। বিপর্যস্ত দেশে বিপ্লব পরবর্তী সময়ে দেশীয় বিদেশি চক্র বাংলাদেশে রোল প্লে করছে। পশ্চিমারা চাচ্ছে তারা তাদের মতো বাংলাদেশ সাজাবে, ভারতের দালালরা চাচ্ছে তারা তাদের মতো দেশ সাজাবে, বুদ্ধিজীবী নাস্তিক মহল চাচ্ছে একটা সেকুলার বাংলাদেশ বানাবে, ইসলামপন্থীরা চায় একটা ইসলামের বাংলাদেশ বানাবে। সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ইসলামকে চিনতে পারা, খাঁটি মুসলিম হওয়া। তারপর আমাদের করণীয় কি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এই কথাগুলো বলতে সূরা ইব্রাহিমের প্রথম 3টি আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনাদেরও পড়তে হবে, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় আল্লাহ যেন জ্বালায় দেন। পারবেন না পড়তে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন 3টা অক্ষর দিয়ে, আলিফ লাম রা। আলিফ লাম রা বলেন, আলিফ লাম রা। আপনারা 30 নেকি পেয়ে গেছেন। কোরআন কারীমের বিভিন্ন সূরা শুরু করেছেন আল্লাহ তাআলা বিভিন্ন অক্ষর দিয়ে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ হা ইয়া আইন সাদ, হামিম। এভাবে বিভিন্ন অক্ষরমালা দিয়ে তিনি কোরআন কারীমের বিভিন্ন সূরার সূচনা করেছেন। তাফসীরের পরিভাষায় এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? এই অক্ষরগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি, আমরা তা মোটেও জানি না। আমরা এই জন্য সকল মুফাসসির চূড়ান্ত ব্যাখ্যা লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই সম্যক অবগত। তবে আমি বলি, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রসুলও জানতেন। সুবহানাল্লাহ বলবেন। যদি কোনো মূর্খ বলে যে না, আল্লাহ রসুল নিজেও জানতেন না এই হুরুফুল মুকাত্তাআত আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন এগুলোর অর্থ কি, তাহলে তো বলতে হয় এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা অক্ষরে কি অনর্থক নাজিল হয়েছে? তা আল্লাহ অবশ্যই জানেন, আল্লাহ তার রসুলকে জানিয়ে দিয়েছিলেন। এবার একটু দলিল নেন। আল্লাহ তার হাবিবকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু
فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে আত্মস্থ করার জন্য, মুখস্থ করার জন্য দ্রুত আপনি জিহ্বা নাড়বেন না, বরং আপনি শুধু ওহী যখন নাজিল করা হয় শুনবেন। আমি যখন ওহী করি আপনি শুনবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সিনা মোবারকে কোরআনকে জমা করার দায়িত্ব তো আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, অতঃপরে কোরআনকে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আপনার কাছে আমি আল্লাহর। এখানে বায়ানাহুর হায়ের মার্জা হচ্ছে কোরআন। তাহলে আল্লাহ স্পষ্ট করে দিলেন কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ আল্লাহ তার রসুলকে জানাই দিয়েছেন। রসুল্লাহ জানতেন কিনা হুরুফুল মুকাত্তাতের অর্থ? এই কথাগুলো আমাদের হৃদয়ে আমরা গেঁথে নিব। বান্দা বা উম্মতদের জানা, উম্মতের বা বান্দাদের জানার দরকার নাই, আমরা অর্থগুলো জানি না। এরপর আল্লাহ তাআলা সামনে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কিতাব কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, যেন আপনি কোরআন দিয়ে গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনেন। সুবহানাল্লাহ কইবেন। আমার কথা বোঝা যায়? সারা শব্দ কম কেন? ক্ষুধা লাগছে? কথা বলো। আরে ক্ষুধা তো আমারও লাগার কথা, আমি তো এসে খাই নাই। কারণ আমার তো টাইম বাধা, বুঝেন নাই? 4টার আগে উঠে যেতে হবে। অতএব আমি যদি খেতে যে 1 ঘন্টা লস করি তা আপনারা ঠকবেন না? কথা বলেন। আর মুসলমান যত কম খায় তার স্পিরিচুয়াল পাওয়ার তত বাড়ে। আলহামদুলিল্লাহ। বইন ওই চলে যান। আমি আবু সালে চিল্লাইতেছে আসেন আসেন। আরে ভাই, টাইম মতো মানুষ আসবে, তোমরা বসবা না? না, আমি বুঝতে পারছি। আরে ভাই, আমাদের মাহফিলে অনেক সময় অমুসলিমরা আসে, হিন্দুরাও আসে। ওরা এসে বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে। আমরা মনে করি থাক দাঁড়ায়, ওয়াজ শুনুক। ওই রকম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলমান যারা আল্লাহর হস্তে বসো। এইবার আমার কথা শুনছইন? আচ্ছা, মাঝে মধ্যে আপনাদের ভাষা বললে রাগ করেন নাকি? আমার মজা লাগে। আমি যে অঞ্চলে যাই ওখানকার ভাষা একটু একটু বলার চেষ্টা করি, এতে ওই এলাকার মানুষ জবর খুশি হয়। হুজুর তা আমাদের ভাষাও কিছু কিছু জানে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কোরআন আপনার উপর নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটি নূর, একটি আলোর দিকে বের করে আনেন। ওই নূর হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। ওই নূর কি? আর ইসলাম ছাড়া যা আছে সবগুলোকে আল্লাহ বলেছেন জুলুমাত। জুলমাতুন মানে অন্ধকার, তার বহুবচন জুলুমাত মানে অন্ধকার সমূহ। তার মানে ইসলাম ছাড়া যা আছে, মানবরচিত ধর্ম, মিথ্যাশ্রিত ধর্ম, বিকৃত ধর্ম, তন্ত্র, মতবাদ, এই সব হচ্ছে অন্ধকার। অন্ধকার, শুধুমাত্র অন্ধকার। একমাত্র আলো, নূর, মুক্তির দিশা দিতে পারে ইসলাম। শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। না, এরপর যদি না বসে যেই কথা বলছি তাহলে বুঝতে হবে ওটা মেড বাই প্লাস্টিক।
ওটা চামড়ায় ঢুকে না, কথা লাগে না। কেউ দাঁড়িয়ে থাকবেন না, মানুষ আসবে আর বসবে নিচ থেকে। আপনারা বারবার ওদিক উকি ঝুঁকি দেন কেন? ও মিয়া সাহেব, ওদিক কি দেন? এদিক তাকান, একদম মনোযোগ এই দিক। আর ভলান্টিয়ার লাগবে না, আমাদের মাহফিল তো অর্ধেক সময় চলেই গেছে, তো ভলান্টিয়ার দিয়ে আর করবো কি? এখন আর ভলান্টিয়ার লাগবে না, ভলান্টিয়াররাও বসে যাক। আমাকে যদি বিরক্ত করেন আমি কথা বলতে পারবো না। জরুরি কথাগুলো শোনার চেষ্টা করুন। ওদিক তাকাবেন না, আমার দিকে তাকায় থাকে। কে আসলো ওটা দেখবেন না। সম্মানিত সুধী, ইসলাম ছাড়া কোনো মুক্তি নাই, আলো নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, মুক্তির দিশা নাই। ইসলামকে আল্লাহ বলেছেন নূর। দুঃখ এবং পরিতাপের বিষয়ে আমার দেশের অসংখ্য মুসলমান ফাসেক ফাজের না, বরং প্র্যাকটিসিং মুসলিম, থোতায় কটা দাঁড়িয়ে আছে, মাথায় একখান টুপি, নামাজ সোজাও করে, কিন্তু ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই। ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে খাঁটি মুসলিম হতে পারে না। আর খাঁটি মুসলিম না হবার কারণে বাংলাদেশে 3 লক্ষ মসজিদ, 10,000 মাদ্রাসা, হাজারো পীর মাশায়েখ থাকার পরেও, দেশ স্বাধীনের 50 বছর পরেও ইসলামের পক্ষে একটা আইন বাংলাদেশের মানুষ পাশ করতে পারে নাই। এটা হচ্ছে আমাদের মূলভীত কারণ, সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়, কোনো প্রথা নয়, ঐচ্ছিক কোনো বিষয় নয়। ইসলামকে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইসলামের পরিচয় দিতে, যে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে তো একটা শক্ত হাতল ধরলো। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল। এটা ধরলে কি হয়? লাংফিসাম আলাহা আলা ইনকিতা আলাহা। এই ইসলাম ধরলে শেষ গন্তব্য হবে বিরতিহীন ভাবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মুক্তির পথ একটাই, ওটা কি? উরওয়াতুন উসকা, উরওয়াতুন উসকা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র ইসলামকে বলেছেন নূরুল্লাহ, এখানে বললেন নূর, অন্য জায়গায় বললেন নূরুল্লাহ। নূরুল্লাহ অর্থ কি? আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভাই দিতে চায়, কখনো তা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করবে। কাফের মুশরিকদের পক্ষে ১৫০০ বছর আগে ইসলামের ক্ষতি করা সম্ভব হয় নাই, আজও সম্ভব না, কিয়ামত তক সম্ভব না। আল্লাহ তার নূরকে, ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন ১৫০০ বছর আগে, ঘোষণা দিয়েছেন আরাফার ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আমার এই কথাটা ব্যাখ্যা করে দিচ্ছি মুসলমান। ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, আল্লাহর নূর পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর, 27টা জিহাদে রাসূলুল্লাহ নিজে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অহুদে গিয়েছেন, বদরে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, তাবুকে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, অহুদ প্রান্তরে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন। লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতে যেই দিন পরিপূর্ণ হয় নাই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কারণে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। মুসলমান টের পাইছেন এই কথার অর্থ কি? লাখের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যখন উপস্থিত হলেন 23 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে বিদায় হজ্জে, হাদিস সাক্ষ্য দেয় আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে, হজের দিন জিলহজের 9 তারিখ ছিল, আরাফার ময়দানে আল্লাহর হাবিবের সামনে 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। অন্য বর্ণনায় 1,40,000 সাহাবী। দুই বর্ণনার পার্থক্য কি? যারা বলেছেন 1,24,000 তারা নারী আর শিশুদেরকে বাদ দিয়েছেন, আর যারা বলেছেন 1,40,000 তারা নারী আর শিশুদেরকেও গণনায় এনেছেন। লক্ষাধিক সাহাবী উপস্থিত। আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন আরাফার ময়দানে। জিবরিল খোঁজ খবর নিয়ে চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, মানব জাতি লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছর দিনের দাওয়াতের পরেও আমি দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে আমি সেই দিন ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই অংশের ব্যাখ্যা আমি করব না। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসে ব্যাখ্যা এসেছে, তিনি তাফসীর করেছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আয় আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। মানব জাতি আজ থেকে সমস্ত ধর্ম তন্ত্র মতবাদ ইজমকে রহিত করে দিলাম, আর কোনো ধর্ম নাই, শুধুমাত্র আমি আমার হাবিবের রক্ত জোড়া দিনকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া আর কিছু নাই, সবগুলোকে আল্লাহ তাআলা রিজেক্টেড করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বলি মুসলমান, কোন প্র্যাকটিসিং মুসলিম, মুনাফেক ছাড়া কোন খাঁটি মুসলিম সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করতে পারে না। এটা কোনোদিনও সম্ভব না। আমার দেশে এখন আগে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার পুঁজি কি ছিল? ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধী আর রাজাকার, এই ছিল ব্যবসার পুঁজি। এখন তো ব্যবসা লাভে চালানে পুঁজি সব গেছে। আরে কাপড় বদলানোর টাইম পায় নাই পালানোর সময়। কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি। ওইটাই তো আমি অন্যভাবে বলে দিছি। কেউ গেছে আটলান্টিক ওপারে তার বাবাদের বাড়ি। এখন যারা আছে আর সামনে যারা আসবেন তাদের ইতিহাস মনে করাই দিচ্ছি। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করবেন না, তাহলে এইভাবেই পালাতে হবে আপনাদেরকেও। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের 14 কোটি মুসলমান। ধর্মনিরপেক্ষতাকে দেশের মুসলমান কখনোই মেনে নিবে না। ধর্মনিরপেক্ষতা এক বিষয়, আর ধর্মীয় স্বাধীনতা আরেক বিষয়। আমরা অন্যান্য ধর্মের মানুষকে ধর্ম পালনের সুযোগ দিব, কিন্তু তারা তাদের গণ্ডির মধ্যেই থাকবে। কথা বুঝতেছেন? আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে কোন ধর্মের প্রভাব রাষ্ট্রে থাকবে না, এটা আমরা মানতে পারি না। এই দেশের মাটিতে 1000 বছর আগ থেকে মুসলমান তার পবিত্র রক্ত দিয়ে এসেছে। এই দেশে ইসলাম আজকে আসে নাই। 440 হিজরিতে সুলতান মাহমুদ বলখি মাহি সাবার রহমতুল্লাহর মাধ্যমে বাংলাদেশের প্রাচীন রাজধানী বগুড়া মহাস্তাগরে
আল্লাহ দিনের ঝান্ডা প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে হযরত শাহজালাল রহমতুল্লাহ এসেছেন, শাহ ফারহান এসেছেন, 360 আউলিয়া মেহনত করেছেন। পরবর্তীতে হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ এবং আল্লাহর অলিগণ এসেছেন। আল্লাহর অলিদের মেহনত আর ইসলামের মুজাহিদদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অস্তিত্ব লাভ করেছে। অতএব বাংলাদেশের নীতি নির্ধারণ করার দায়িত্ব কোন অমুসলিমের হাতে দেওয়া হবে না। এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তারা কি রকম নতুন বাংলাদেশ চায়, ঠিক কিনা? সেকুলারিজম এই ট্যাবলেট আর চলবে না, গিলানো যাবে না। আমরা বিশ্বাস করি অন্য যে কোনো ধর্মের লোককে আমরা সুযোগ দিব ধর্ম পালনের, ওইটা এক বিষয়, কিন্তু ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে দেওয়া। কথা বুঝতেছেন? আল্লাহ স্পষ্ট করে দিলেন যে আল্লাহ তার দিনকে ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাবা সাউন্ডটা আরেকটু বাড়াও না, এটা তো ১.৫ ব্যাটারিও নাই, ১.৫ ব্যাটারি। এখন ও বলতেছে কারেন্ট নাই, জেনারেটরে চলতেছে না। আমি তো বুদ্ধি শিখাইলাম, দূরের হরেনগুলো বন্ধ করে এইখানে আওয়াজ দেখ। সম্মানিত সুধী, আমি বসতে না বসতেই প্রায় ৪৫ মিনিট চলে গেছে। আমি আরো থাকবো, আপনার যদি আমাকে বিরক্ত না করেন, আর মাইক যদি আমাকে সাপোর্ট করে। আরেকটু আওয়াজ। সম্মানিত সুধী, বাস আর ধৈর্য না, এইভাবে থাকুক। আপনারা বসার চেষ্টা করুন। আপনারা কথা বললেন না, ওরা না বসলো আমাদের আর কিছু আসে না। আমাদের কোরআন পুরা হয়ে গেছে, প্যান্ডেল পুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার ওরা যদি দাঁড়ায় সুখ পায়, থাক না দাঁড়ায়। আর কিছু তো মনে আসছে জিন্সের প্যান্ট লাগায় বসতে পারবে না। তো সুপারি গাছের মতো চিকন, এটাকে ঠ্যাং দিয়া সেলাই করছে না সেলাই করে ঠ্যাং দিছে কে জানে। এখন আমি যদি বলি বসো, বসলেই তো চিচেন ফাঁক, বিপদ হইতে পারে না। সম্মানিত সুধী, মনোযোগ আছে না? তাহলে সেকুলারিজমকে আমরা কখনো বিশ্বাস করতে, মনে রাখবেন আমার দেশের 16 আনা মুসলমান আকীদা জানে না। সেকুলারিজমের অর্থ হচ্ছে ইসলামী রাজনীতিকে বন্ধ করা। আর ইসলামী রাজনীতির ব্যাপারে সমস্ত আলেম একমত। আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, এটা ইসলাম থেকে আলাদা করা যায় না। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটা হতে হবে সুন্নত তরিকায়, খেলাফতের পদ্ধতিতে। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে সেকুলারিজমের অর্থ হচ্ছে ইসলামী রাজনীতিকে বাদ দেওয়া, ইসলামের রাজনীতিকে ঠেকায় দেওয়া। এবার আসল কথাটাই বলে দিলাম যে সেকুলারিজমের অর্থটা কি, কেন সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি না। আমরা অন্যের ধর্মের অধিকার তারা রক্ষা করবে তাদের মতো, ওইটা আমরা মেনে নিতে পারি। হিন্দুরা মূর্তি বানাবে, আমরা পাহারা দিব না। ওরা মূর্তি বানাবে, ওরই পাহারা দিবে, ঠিক না? আমাদের কিছু আলেম ভুল করে ফেলছিল, বলছে আপনারা মূর্তি টুর্তি বানান, আমরা পাহারা দিব। এটা কি আলেমদের কাজ ভাই? মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মূর্তি পাহারা দেওয়া? এমন আশকারা পাইছে, প্রকাশ্য আদালতে আমাদের এক ভাইকে জবাই করে দিয়েছে। সাবধান, এই আত্মঘাতী সিদ্ধান্ত দিবেন না। মূর্তি বানানো শিরক, পাহারা দেওয়াও শিরক। আমি বুদ্ধি দিয়েছিলাম মূর্তি হিন্দুরা বানাবে, সরকার তাদের মধ্য থেকে কমিটি করে দেখ, তারা পাহারা দিবে। হিন্দুরা হিন্দুদের মূর্তি পাহারা দিবে, বড়জোর সরকার আইনি সহযোগিতা করবে। কিন্তু আলেম ওলামার কাছ তো এইটা না, মূর্তি পাহারা দিয়া মোশরেক হওয়া। আল্লাহ যেন সামনে আমাদেরকে আরেকটু বুঝ জ্ঞান দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলেমরা হচ্ছে জাতির রাহবার। ড্রাইভার যদি ভুল পথে গাড়ি নিয়ে যায় তো ড্রাইভার একা মরবে না। একটা প্লেন যখন আকাশে টেক অফ করে, পাইলটের ভুলের কারণে পাইলট একা মরে? আলেমরা যদি ভুল করে তো জাতি শেষ। জাতি কি হবে? শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে উরওয়াতুন উসকা বলেছেন, ইসলামকে নূর বলেছেন, ইসলামকে নুরুল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা প্রায় ১৫০০ বছর আগে তার হাবিবের মাধ্যমে
তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই নূর হচ্ছে ইসলাম। আমার ভাইয়েরা, ইসলাম হচ্ছে নূরুল্লাহ, ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমান কিয়ামত তক চেষ্টা করে আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদির এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। ১৫০০ বছর আগের ইতিহাস দেখুন, ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত ইতিহাস দেখুন। পৃথিবীর অসংখ্য কুফরি শক্তি, তাগুতি শক্তি ইসলামকে আঘাত করার চেষ্টা করেছে, ক্ষতি করতে পারছে? আমরা বক্তা যারা, স্কলার যারা, তার একটা ভুল করি। আমরা বলে ফেলি ভাই সব এক হন, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। না, ইসলামের ক্ষতি হইতে পারে না। অনেক বেতাল বক্তা আছে, মাথা খারাপ, বলে ইসলাম, আমরা যদি এক না হই ইসলামকে ধ্বংস করে ফেলা হবে। নাউজুবিল্লাহ, ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না, ইসলাম ক্ষতি। ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, পারে না, পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইসলামকে আল্লাহ দ্বীনুল মুসলিমিন বলেন নাই, ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। এটা কার দ্বীন? ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলোর নামগুলো দেখেন তো, নামই প্রমাণ দেয় ধর্মগুলো একটা সম্প্রদায়ের। আমাদের দেশে কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশে সাম্প্রদায়িকতা চলবে না, একমাত্র ইসলামই একটা দিন, আল্লাহর ধর্ম, যেটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আর সবগুলো ধর্মই সাম্প্রদায়িক। যেমন ইহুদি ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা ইহুদিদের, একটা সম্প্রদায়ের। খ্রিস্টান ধর্ম, নামই প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। হিন্দু ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। বৌদ্ধ ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। কিন্তু আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাবেন না আল্লাহ ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলেছেন। মুসলমানের ধর্ম বলেন নাই, বরং আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? জোরে বলেন। অন্যগুলোর নাম কি? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, মানে ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, হিন্দুদের ধর্ম। আর ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর ধর্ম, মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ কইবেন না?